হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা চাই, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবার শুভেন্দু। বন্ধুরা, এর আগে ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা হয়েছিল হাইকোর্টে। আদালত শুনানিতে জানিয়েছিল হিংসা রুখতে বাংলায় কেন্দ্র এবং রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্ট দ্বারস্থ হন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আইনজীবী সোমবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার আদালতে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগেও ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা হয়েছিল হাইকোর্টে। রাষ্ট্রপতি আইনজীবী নামের একটি সংগঠন ওই মামলা করেছিল। তাদের বক্তব্য ছিল, রাজ্যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে গত 1 জুন। তারপর থেকে এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় 11 জনের মৃত্যু হয়েছে। এই অভিযোগের দায়ের করা জনস্বার্থ মামলাটির শুনানি হয় বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে। শুনানিতে বিচারপতি জানিয়েছিলেন, ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলায় পুলিশ কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনীও হস্তক্ষেপ করতে পারবে। আদালত আরও জানিয়েছিল, রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগ ইমেলের মাধ্যমে জমা দিতে হবে এবং অভিযোগের গুরুত্ব বুঝে সংশ্লিষ্ট থানায় তা পাঠাবেন ডিজি। থানাকে তার ভিত্তিতে এফআইআর দায়ের করতে হবে। প্রতি ঘটনায় আইন অনুযায়ী দ্রুত এবং উপযুক্ত পদক্ষেপ করতে বলেছে আদালত। রাজ্যে 7 দফা লোকসভা ভোট হয়েছে। প্রতি দফাতেই বুথে বুথে ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। পশ্চিমবঙ্গের ভোটের পর হিংসার ঘটনা নতুন নয়, সেই কারণে ভোটের পরেও বেশ কিছু রাজ্যে বাহিনী থাকবে বলেও জানিয়েছে কমিশন। নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তবে গত 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে একাধিক হিংসার খবর এসেছে। বিজেপির অভিযোগ, শাসক দলের সন্ত্রাসে তাদের অনেক কর্মী ঘরছাড়া। আক্রান্তদের নিরাপত্তা চেয়ে তাই হাইকোর্টে গেলেন এবার শুভেন্দু। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।